জন্য দিদার জন্য যদি আইসক্রিম নিয়ে আসে সেটা খুবই খুশির ব্যাপার, তাই না? তো যাই হোক কথা বলতে, বলতে রান্না বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গিয়েছে, মাঠটা গালিয়ে নিয়েছি। আজকে রান্না করব ঢেঁড়স ভাজি। পাবদা মাছগুলো একদম বড় সাইজের। একেকটাকে আমি ২ পিস করেছি। এত বড় যে না কাটলে ভেঙে যায়। আগে একটা সময় আমরা মিডিয়াম সাইজের পাবদা পেতাম, ছোট সাইজের পাবদাটা পেতাম। এখন কিন্তু বাজারে একদম বিগ সাইজের পাবদা পাওয়া যায়। একজনে এত বড় একটা পাবদা কখনো খেতে পারবে না। এত বড় পাবদাটা খেতে গেলে বমি ভাব চলে আসে। আমি একেকটা সময় যখন বাসায় বড় সাইজের পাবদাগুলো রান্না করি, একটা খেতে গেলে আমার কেমন যেন লেগে ওঠে। এইজন্য যেটাকে আমি ২ টা করে পিস করি, সেখান থেকে আমি ১ টা পিস খাই। আমি অতিরিক্ত খাবার বেশি খেতে পারি না, আমার ভালো লাগে না। আমি হালকা পাতলা খাবার খাই। অন্য চুলাতে ঢেঁড়সটা দিয়ে আমি পাশের চুলাতে পাবদা মাছটা কষিয়ে রান্না করবো আজকে। এইজন্য পেঁয়াজ, কাঁচামরিচকে লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং কি রসুন বাটা সবকিছু দিয়ে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোলের মধ্যে আমার ডিপ ফ্রিজে ফ্রোজিং করা টমেটোটা, ওটাও দিয়ে দিব। এখন ভালোভাবে বলক আসলে আমি মাছগুলাকে ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে ওটা দিয়ে দিব। কষিয়ে মাছ রান্না করলে একেবারে মজা না। আমি কষিয়ে যেদিন মাছটা রান্না করেছি সেদিন থেকে আর কোনো সময় পাবদা মাছ কেন অন্য কোনো মাছও আমি আর কষিয়ে রান্না করব না। পাবদা মাছটা যখন আমি কষিয়ে রান্না করেছি, খেতে গিয়ে জাস্ট আমার কাছে কাঁচা একটা ফ্লেভার, মানে কেমন কেমন মনে হয়েছে। মাছটা রান্না করার পরেও কালার চেঞ্জ হয়নি, কেমন যেন মানে ভাজা মাছের যে একটা কালার, খেতে গেলে ঝোলের যে একটা ফ্লেভার, ভাতের মধ্যে যে একটা মজা, সেটা লাগেনি। আর আমি কষিয়ে মাছ রান্না করি, বড় সাইজের কাতল, রুই এসব মাছগুলো কষিয়ে রান্না করলে ভালো লাগে। একটু ছোট সাইজের কিছু মাছ আছে, এগুলা ভেজে রান্না করলে বেশি মজা। আর আমার এই মাছগুলোর মধ্যে পেটের মধ্যে ডিম ছিল, যখন আমি কষিয়ে রান্না করেছি ডিমের ভিতর থেকে সব বের হয়ে আমার ঝোলটা কেমন যেন হয়ে গিয়েছে। তখন আমার আরো বেশি বিরক্ত লাগতেছিল যে ঝোলটা এমন হচ্ছে কেন, মাছটার কালারটা এমন লাগতেছে কেন, কষানোর পরে কালারটা চেঞ্জ হচ্ছে না কেন। যাই হোক আমি ভাবলাম যে যাই হোক আজকে ট্রাই করলাম। অনেকে কমেন্টে বলেছে পাবদা মাছ নাকি কষিয়ে রান্না করলে বেশি মজা। তো আমি বলবো যে কষানো থেকে আমার কাছে ভেজে রান্না করলে বেশি মজা লাগে। অবশ্যই আমি অনেক আপুদেরকে ব্লগে দেখেছি পাবদা মাছকে ভেজে টমেটো দিয়ে রান্না করতে। তো আমিও কিন্তু ব্লগে দেখে না, আগে থেকে আমি সবকিছু ভেজে রান্না করার অভ্যাস। তো যাই হোক পাবদা মাছটা হয়ে গিয়েছে, নামিয়ে রেখেছি অন্য চুলাতে। এখন আমি রান্না করবো আলু দিয়ে বরবটি। আর এই বরবটি আলু শুটকি দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এই জন্য পাতিলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। একটা চুলাতে জ্বলতেছে, অন্য চুলা জ্বলতেছে না, গ্যাস একটু কম আছে। আর গ্যাসের প্রবলেম, ঢাকাতে ২ চুলা কখনো একসাথে জ্বলে না। একটা করে জ্বলতে জ্বলতে আস্তে আস্তে ২টাতে গ্যাস আসে। ঢাকা সিটিতে থাকা খুবই কঠিন হয়ে যাচ্ছে। একদিকে গরম, আরেকদিকে গ্যাস থাকে না। আর দ্রব্যমূল্যের তো কি প্রচন্ড পরিমাণে দাম। আর বিশেষ করে আমি যে এলাকায় থাকি, এখানে সবকিছুরই দাম বেশি। সবজি থেকে শুরু করে সবকিছু বাজার, আর ফলের দাম তো এত বেশি যে কিনে খাওয়া খুব কঠিন। আমরা কখনো যদি আড়তে যাই, তখন আড়ত থেকে একটু ফল ফ্রুট নিয়ে আসি। হঠাৎ করে প্রয়োজন হলে হালকা পাতলা কিনে খাই। তো এখন তো আম এসেছে মার্কেটে, ভরপুর আম, এখন সস্তা আমটাই এখন কম দামে পাওয়া যাচ্ছে। আর মাঝে মাঝে আনারস, কিছু কিছু জিনিস মাঝে মাঝে ফল ফ্রুটস বা সবজি সিজনে মাঝে মাঝে কমে পাওয়া যায়। আর পেঁয়াজ আলু যখন দাম বেড়ে যায় তখন তো দ্বিগুণ দামে কিনে খেতে হয়। তো বরবটিটা কষানো ঝোল দিয়ে দিয়েছি। কষানো হলে আমি অল্প করে রান্না ঝোল দিব। আর ফাইসা শুটকি দিয়ে দিব একটা। আমি বেশিরভাগ ফাইসা শুটকির তরকারি, ফাইসা শুটকি, মরিচ খোলা এগুলাই বেশি খাই। শুটকির তরকারিটা আমার খুবই খুবই প্রিয় একটা খাবার। আমি মাছ মাংস পছন্দ করি, গরুটা একটু পছন্দ করি, ভাজা ভুনা এরকম বেশি। কুরবানির গরুটা আমি পছন্দ করি। তবে অন্য সময় রান্না করলে খাই, মাপে একটু কম। কুরবানির মাংসটা খেতে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে রুটি দিয়ে, কলিজা রুটি দিয়ে গরু, বা গরুটা বেশি করে রান্না করে পরে একটু একটু করে নামিয়ে গরম করে কালো ভুনা করে খেতে, ভাত দিয়ে খেতে, সবকিছুতে আমার এই কোরবানির গরুটাই ভালো লাগে। তো যাই হোক কোরবানি শেষ, আলহামদুলিল্লাহ সবকিছু রান্না করে খেয়েছি, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে। কেমন হয়েছে দেখবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।